একটা ট্রেন, ধরো এই ট্রেনটা, এইটার মধ্যে যে আমাদের একটা ট্রেন, এই ট্রেনটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে ট্রেন সমান 100 মিটার। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই ট্রেনটা সমতল ভূমি থেকে ঘন্টায় 48 কিলোমিটার যাবে। 1 ঘন্টা, ঘন্টায় শব্দের কথাটার অর্থ হচ্ছে যে এটা 1 ঘন্টা, 1 ঘন্টায় যাবে 48 কিলোমিটার। সেক্ষেত্রে 30 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে? আমরা যদি খেয়াল করি সমাধানে যদি খেয়াল করি যে যেহেতু আমাদের 30 সেকেন্ডের যে ব্যাপারটা আছে, তাহলে আমার এই ঘন্টাকে 30 সেকেন্ডে রূপান্তর করতে হবে। আমরা জানি 1 ঘন্টা সমান 60 গুণন 60 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড আমাদের হয়ে গেল। আমাদের 1 ঘন্টা যেহেতু চাইছি ঘন্টা থেকে সেকেন্ডে রূপান্তর হয়ে গেছে অলরেডি। আমাদের আরেকটি কথা বলা হয়েছে যে কিলোমিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। সেক্ষেত্রে 48 কিলোমিটার সমান 1000 গুণন 48, তাহলে আমাদের 48 মিটার, 4800 মিটার আসছে। এখন কথা হচ্ছে আমি বিষয়টিকে এইভাবে বোঝাতে চাচ্ছিলাম যে ঠিক আছে, যে আমাদের সেতুর কোনো দৈর্ঘ্য চাই নাই, সেতুর দৈর্ঘ্যটাই আমাদের বের করে নিয়ে আসতে হবে। এখন আমি এই ট্রেনটা অতিক্রান্ত দূরত্ব তখনই হবে যখন ট্রেনটা এই সেতু দিয়ে বের হতে পার হয়ে চলে যাবে, তখন এই দুইটার যোগফল হবে মোট অতিক্রান্ত দূরত্ব। এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বটাকে বের করে নিয়ে আসতে হবে। এখন আমি যদি বলি যেহেতু আমার 30 সেকেন্ড দেওয়া আছে, সময় দেওয়া আছে, তার মানে আমি সময়টা আগে লিখবো, কিলোমিটারটা পরে লিখবো। এখন আমি যদি লিখি এরকম যে 36 সেকেন্ডে অতিক্রম করে 4800 মিটার, 48,000 মিটার। 3600 সেকেন্ডে যায়, আমি কথা অতিক্রম করে, আচ্ছা অতিক্রম কথাটাই লিখি, অতিক্রম করে মিটার। এখন 1 সেকেন্ড অবশ্যই কম হবে, 48,000 ভাগ 3600 মিটার। যেহেতু 30 সেকেন্ডের ব্যাপারটা আসছে, তাহলে 30, 48,000 গুণ 30, 3600। এবার যদি আমি কাটাকাটি করি, এই 2 শূন্য কাটা, এখন 12 দিয়ে যদি কাটি, 4 12 48, 3 12 36, 3 10 30। এখন আমাদের কত আসতেছে? 400 মিটার। এখন স্যার কথা হচ্ছে 400 মিটার শব্দের অর্থ হচ্ছে এই যে আমার ট্রেনটা সেতুটি অতিক্রম করে চলে গেল, এখান থেকে এটার দূরত্বই হয়ে গেছে হচ্ছে 400 মিটার। অতিক্রান্ত দূরত্ব হয়ে গেছে 400 মিটার। 30 সেকেন্ডে ও পুরোটা অতিক্রম করে ফেলছে। পুরোটা যেহেতু অতিক্রম করে ফেলছে, ওটা তার মোট দূরত্ব। আমরা যখন লিখব যে একটা বিষয়টা এরকম যে মোট দূরত্ব সমান লিখতে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এখন মোট অতিক্রান্ত দূরত্ব যদি দেওয়া থাকে, সেটা হবে 400। সেতুটাই মনে হয় আমাদের চাইছে, সেতুটাই আমাদের চাইছিল, তাহলে সেতুটা আমি সেতু লিখে দিলাম, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য এই যে দেওয়া আছে 100, তাহলে 100। আমি যদি এটা থেকে এটা বাদ দেই, তাহলে শুধুটা লেখা যাবে সেতুর
দৈর্ঘ্য ইকুয়াল 400 মাইনাস 100 সমান 300। দেখো 300টা মিটার হবে মিটার। এখন এই জায়গাতে যদি আমি সেতুর দৈর্ঘ্যটা যদি 300 দেই, এই 300 যোগ এই 100 মাঝখানে যদি যোগ দেই, তাহলে দেখো আমার টোটাল অতিক্রান্ত দৈর্ঘ্যটা 400ই আসবে। এ পর্যন্ত।